পৃথিবীতে সেরা শব্দ মা। মায়ের সাথে কখনো কারো তুলনা হয় না। পাথর সমান ব্যথা বুকে চাপা রেখে মা আমাকে কোলে তুলে নিয়েছেন। আমি যখন মায়ের গর্ভে আসি 4-5 মাস, আমি আস্তে আস্তে বড় হতে থাকি। তখন মা কোনো খাবার খেতে পারতো না, রাত দিন সবসময় কষ্ট পেত। অসহ্য ব্যথা ধারণ করেও মা একবারের জন্য উফ শব্দটা করেননি। পরে 4 মাস, তখন মায়ের পেটে আস্তে আস্তে নড়াচড়া করতে থাকি। কখনো কখনো মায়ের পেটে লাথি মারার কারণে দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়তেন মা। মা ব্যথা সহ্য না করতে পেরে শুয়ে এপিট ওপিট করতো। 10 মাস পর যখন এই পৃথিবীতে আসার সময় হয় আমার, তখন শুরু হয় মায়ের সীমাহীন যন্ত্রণা এবং ব্যথা। একজন মানুষের নির্ধারিত আছে যে সে কতটা ব্যথা সহ্য করতে পারবে। সন্তান প্রসবের ব্যথা নিয়ে বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একজন সাধারণ মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। এর ওপরে হলে সে মারা যাবে, আর তা না হলে অজ্ঞান হয়ে পড়বে। যখন মা আমাকে প্রসব করে তখন তার ব্যথা হয় 60 ইউনিটের মতো, যা আমাদের 206টি হাড়ের মধ্যে 20টি হাড় একসঙ্গে ভেঙে গেলে যে ব্যথা অনুভব করি। এতটুকু ব্যথা সহ্য করে মা আমাদের এই পৃথিবীর আলোর মুখ দেখান। মায়ের ঋণ কী করে শোধ করব আমি? আমার গায়ের চামড়া দিয়ে মায়ের পায়ের জুতো বানিয়ে দিলেও তার ঋণ এক বিন্দুও শোধ করতে পারবো না। তো আসুন আমাদের মাকে অন্তত মন থেকে বলি, মা আমি তোমাকে বড্ড ভালোবাসি।